1 কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া খুব সহজে মাত্র 15 মিনিটের মধ্যেই চায়ের সাথে খাওয়ার জন্য এই মুচমুচে খাস্তা বিস্কুটগুলো এভাবে বানিয়ে নিন। আর একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ধরে। এই বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। তবে আটাটা এখানে আমি চেলে নেব, সেই জন্য একটা চালনির মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে আশীর্বাদের আটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো গমের আটা কিংবা লাল আটাও দিতে পারেন। সম্পূর্ণ আটাটা এখানে চেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে কাপ মেপে আটা নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। আর সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। একটু বেশি সময় ধরে সুজিটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে কিছুটা সুজির গুঁড়ো আমি তুলে নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাতের মধ্যে এরকম নিয়ে দেখবেন এরকম একদম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দানা হয়ে গেছে। ঠিক এরকমভাবে সুজিটা গুঁড়ো করে নেবেন। সুজির গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চুটকি মতো বেকিং সোডা, মেজারমেন্ট কাপের 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার এর মধ্যে দেব। এবারে সব কিছু উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে সব উপকরণগুলো ভালো করে কিন্তু একসাথে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, সেই জন্য আমি হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এরকম সব কটা উপকরণ কিন্তু মিশে গিয়ে এরকম একসাথে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে এরকম জমাট বেঁধে গেছে। আপনারা যদি চান তাহলে ঘিটা গলিয়ে নিয়েও তারপরে মাখতে পারেন। এবারে এই ঘিয়ের সাথে খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে এভাবে মেখে নিচ্ছি। ঘিটা যখন খুব ভালোভাবে আটার সাথে মিশে যাবে তখন দেখবেন এইভাবে মুঠোর মধ্যে আনলে এক জায়গায় হয়ে যাবে। যেহেতু সামান্য একটু ঘি দিয়ে এই আটার খামিটা মাখা হয়েছে, সেই জন্যে হালকা একটু চাপ দিলেই দেখবেন এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় এবার আমি সামান্য জল হাতের মধ্যে নিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব। একদমই কিন্তু খুব সামান্য জল দিয়ে মাখবেন। সাধারণত যেভাবে রুটি কিংবা লুচি করার সময় আমরা যেভাবে আটা মেখে থাকি সেভাবে কিন্তু একদমই মাখলে হবে না। একদম অল্প অল্প জল নিয়ে এই আটার খামিটা মাখতে হবে। আর যেহেতু এর মধ্যে চিনির গুঁড়ো দেওয়া আছে, তাই সামান্য একটু জল পেলেই কিন্তু চিনিটা গলতে শুরু করবে, আর তাতেই দেখবেন আটার খামিটা অল্প জলেই মাখা হয়ে যাবে। ঠিক এরকম একটা মন্ডা তৈরি করেছে। এটা কিন্তু একদমই শক্ত, একটু চাপ দিলে এরকম ফেটে ফেটে যাবে। এই অবস্থায় ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেব। মোটামুটি 20 মিনিট মতো আটার এই খামিটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আবারও একবার খুব ভালোভাবে হাত দিয়ে এই খামিটাকে মেখে নিলাম এরকম চেপে চেপে। এবারে একটা চাকির মধ্যে একটা সাদা কাগজ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো খবরের কাগজে ওটা করতে পারেন। এবারে এর মধ্যে আমি আটার খামিটা দিয়ে দিলাম, আর এর উপর থেকে আবার একটা কাগজের টুকরো চাপিয়ে দিলাম। এবারে আমি এই অবস্থায় এটাকে বেলে নেব। যেহেতু বিস্কুটের এই খামিটা ঘি এবং চিনি দিয়ে মাখা, তাই সাধারণত এমনি যেভাবে বেলেন আপনারা সেইভাবে বেলতে গেলে কিন্তু চাকির গায়ে কিংবা বেলনির গায়ে লেগে যাবে। আর এছাড়াও বিস্কুটের খামি তো আর শুকনো আটার গুঁড়ো দিয়ে বেলা যায় না, সেই জন্য যদি এইভাবে কাগজের উপর রেখে বেলেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে আর ভালোভাবে বেলাও যাবে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে লেচিটাকে বেলে নিয়েছি। আর এরকম কিন্তু ধারগুলো পুরো ফেটে ফেটে যাবে, যেহেতু খামিটা একদম শক্ত করে মাখা ছিল। এই অবস্থায় আমি চাকুর ঠিক উল্টো পিঠ দিয়ে এরকম লম্বা লম্বা এই টুটার উপর থেকে দাগ দিয়ে নেব। এই দেখুন, একটু গায়ে গায়ে কম ফাঁকা রেখে এরকমভাবে একটু হালকা হাতে চেপে চেপে এইভাবে দাগ দিয়ে নেব।
প্রত্যেকটা দাগ চোখের আন্দাজে সমান করার চেষ্টা করব, যাতে একা বেঁকা না হয়। এইভাবে আমি রুটিটার ওপরে দাগগুলো দিয়ে নিলাম। এখানে আমি একটা কাটার নিয়ে নিয়েছি গোল, আপনারা চাইলে যে কোনো কৌটোর গোল ঢাকনা নিতে পারেন এখানে। এবারে এই কাটার দিয়ে বিস্কুটগুলো আমি প্রত্যেকটা এইভাবে কেটে নেব। আর দেখুন কত সহজভাবে বিস্কুটের ডিজাইনটাও তৈরি হয়ে গেল, আর গোল গোল করে কাটাও হয়ে যাচ্ছে। এর চাইতে সহজ বিস্কুটের রেসিপি কিন্তু আর হয় না। খুব কম সময়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে, যেহেতু একদম এরকম পাতলা করে কিন্তু তৈরি করেছে এই বিস্কুটগুলোকে। সেই জন্যে একটু আঁচ লাগলেই দেখবেন এগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু বাদ যাবে না। এগুলো আমি একইভাবে আবারও একটা মন্ডা তৈরি করে আবার ঠিক সেম যেভাবে বেলেছিলাম কাগজের উপর রেখে ওইভাবে বেলে ডিজাইন করে আবার বিস্কুট আমি এখান থেকে কেটে নেব। অনেকগুলো বিস্কুট তৈরি হয় সামান্য এই আটা আর সুজির গুঁড়ো দিয়ে। এবারে একটা থালার উপরে কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে নিলাম, এক্সট্রা আটাটা ফেলে দেব। এরপরে এর মধ্যে একে একে আগে থাক থেকে তৈরি করে রাখা বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর লাগছে। এবারে একটা কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম। এবারে একটা ভারী বস্তু দিয়ে এখানে কড়াইটা ঢাকা দিয়ে দেবো। এখানে আমি রুটি করার চাটুটা নিয়েছি, আর চাটুটা দিয়ে কিন্তু কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থায় প্রথম 5 মিনিট পুরো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবো, আর তারপর 10 মিনিট একদম লো ফ্লেমে রেখে এবার আমি বিস্কুটের ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর বিস্কুট তৈরি হচ্ছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে নিজেরাই একবার ট্রাই করে দেখবেন যে এই বিস্কুটগুলো মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে কিনা। আর এই ট্রেটা ঠান্ডা করার কোনো দরকার নেই, এমনিতেই দেখবেন বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ট্রে থেকে উঠে আসছে। প্রত্যেকটা বিস্কুট আমি এইভাবে ট্রে থেকে তুলে নিলাম। আর এবার কিন্তু গ্যাস আমি তখন একদমই অফ করিনি, ওই থালাতেই আবার বাকি বিস্কুটগুলো পরপর সাজিয়ে নিয়ে একইভাবে তৈরি করে নেব। আর যেহেতু এই সময় কড়াটা আর এই থালাটা একদমই গরম আছে, তাই এখন কিন্তু একদম 10 মিনিটের মধ্যে এই বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। এগুলোও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা বিস্কুট যে এত ঝটপট তৈরি হয়ে যাবে, আপনারা মানে চা বসিয়ে এগুলো তৈরি করে ফেলতে পারবেন, এত তাড়াতাড়ি হয়ে যাবে। সবকটা বিস্কুট আমি থালা থেকে তুলে এনেছি, দেখুন কত সুন্দর লাগছে। কে দেখে বলবে যেগুলো বাড়িতে বানানো আপনার নিজের হাতের বিস্কুট? সবাই ভাববে যে কোনো দোকান থেকে কিনে এনেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খাস্তা মুচমুচে এই বিস্কুটগুলো চায়ের সাথে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।